রান্না কিচেনে আপনাকে সবাইকে স্বাগত। আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবজির জমিতে যাই, দেখি কি সবজি আছে, সেই সবজি তুলে আপনাদের সাথে রেসিপি করব। চলুন সবজির জমিতে যাই, তারপরে রেসিপি দেখি করা যাবে না, কি বলো মাসি? হ্যাঁ, চলেন। এই দেখুন আমাদের সিকু, আজকে সিকু আমার সঙ্গে আছে। যেখানেই যাবো এরা আমার পিছু ছাড়বে না, আমার পিছন পিছন থাকবেই। দেখুন টক শাকের জমিতে চলে আসছি। কি সুন্দর টক শাক হয়েছে, একদম টাটকা, নক করছে, কি নরম। মাসি এইভাবে ভেঙে নাও, ভাঙলে পরে আবার পালচি ছাড়বে, একবারে গাছটা তুলবে না। এই টক শাক কিন্তু বেশি পরিমাণে খাওয়া যাবে না, অল্প পরিমাণে নিয়েই রান্না করতে হবে। যে কটা নিয়েছি এক আটি মতো, এটা দিয়েই রান্না করব, এটাই হয়ে যাবে। চলো মাসি এবার দেখি কফির জমিতে যেয়ে দেখি কি কি কফি আছে। চলো কফির জমিতে যাই, দেখি কি কফি আছে। কফির জমিতে চলে আসছে। এই বাঁধাকপির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন বাদে, কারণ এই কফিটা এখনো বাদ আসে নাই, খাওয়ার উপযোগী হয় নাই। তো দেখুন আজকে আমি এই ওলকপিটাই নেব, এটা দিয়েই রেসিপি করব। ক্ষেতের সবজি তুলে রান্না করার মজাটাই অন্যরকম। এই কফিটাই তুলে নেব। এই কফি বড় হলে ভিতরে আবার আঁশ হয়ে যায়, এরকম কচি কফি দিয়েই রান্না করলে খুব ভালো হয়। চলো মাসি রান্নাঘরে যে দেখি কিভাবে এটা রান্না করা যায়। আজকে দুটো রেসিপি শেয়ার করব। তো আগেই বলেছি আমাদের আজকে ইলিশ মাছ আর বাম মাছ নিয়ে এসছে, রান্না করব। বলো তো মাসি কোনটা কি দিয়ে রান্না করলে ভালো হবে? বলো। ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে মাসি রান্না করেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, তো ভালো কথাই বলেছো। তাহলে এই বাম মাছের পিঠেলি দিয়ে আজকে টক শাকটা রান্না করব, পুরোটাই আনকমন। মাসি তুমি মাছটা কেটে নিয়ে আসো, আমি এখানে সবজিটা কেটে নিই। বাম মাছটাই আগে কেটে দাও তাড়াতাড়ি করে মাসি। এই টক শাকটা একটু বড় বড় করে কেটে নেব। টক শাকটা কেটে নিলাম, টক শাকটা কাটা হয়ে গেল। কপিটা কেটে নেব। দেখুন কি সুন্দর কচি ওলকপি। এই ওলকপির পাতা বাটা করলে অবশ্য অনেক সুন্দর লাগে। কচি ওলকপি এই জন্য এইভাবেই কেটে নিলাম। মাছ তরকারি কুটে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। আমি বাইম মাছটা একটু সিদ্ধ করে নেব, যেহেতু মাছের পিঠেলি হবে সেহেতু সিদ্ধ করেই মাছটা পিঠেলি করলে ভালো হবে। তার জন্য কড়াইতে দিয়ে দেব জল। এই দেখুন এই মাছটাই আমি সিদ্ধ করে নেব, আমার জলটাও ফুটে গেছে। এই জলের মধ্যে মাছটা দিয়ে দেব। এই মাছের মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই মাছটা সিদ্ধ করে নেব। এই দেখুন মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই মাছটা আমি ঢেলে নেব। এই মাছটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিছি। এবার ওলকপিটা আমি হালকা একটু ভাপতে নেব, কারণ এই ওলকপিতে একটা ফ্লেভার আছে, একটু ভাপিয়ে নিলে সেই ফ্লেভারটা থাকবে না। হয়ে গেছে, আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এই মাছটা বেছেই নিতে হবে। আমার ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এই মাছটা ভালো করে বেটে নেব।
পিঠেলি বানানোর জন্য। প্রথমে আমি বাম মাছের পিঠেলি দিয়ে টক শাকটাই রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। মাছটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের উপরে দিয়ে দেব আমি গোটা জিরে, এটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দেব হলুদ গুঁড়ো, এই কষিয়ে নিচ্ছি। এই মাছের মধ্যে একটু জল দিয়ে পিঠেলি আকারে বানাও মাসি। জল দিয়ে পিঠেলি বানাই নেব। ভালো করে গুলিয়ে দাও মাসি। দিছি তো ওগুলি। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। মাছের পিঠেলিটা এবার আমি এই মশলার মধ্যেই দিয়ে দেব। টক শাক অনেকেই পছন্দ করে না, এইভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট, খেতে হবেই। আর রান্না করাটা না, সব রান্নাই একবার করে ট্রাই করা উচিত, কারণ এক এক রান্নার কিন্তু এক এক রকম স্বাদ। আমি এই মাছটা লবণ হলদি মাখিয়ে নেব। মশলা দিয়ে মাছের পিঠেলি দিয়ে সুন্দর করে আমার কষা হয়ে গেছে। এই যে কেটে ধুয়ে রাখা টক শাকটা এবার দিয়ে দেবেন মধ্যে। শাকটা আমার কত সুন্দর হয়ে গেছে। টক শাকটা আমি এবার নামিয়ে নেব। দেখুন টক শাকটা কি সুন্দর, চারপাশ দিয়ে তেল উঠে গেছে। এইভাবেই রান্নাটা করতে হবে। এবার ইলিশ মাছটা আমি রান্না করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে একটু হালকা ভেজে নেব। এই যে আমার সোনা চলে আসছে। সোনা মাছ খাবে তো? হাসি। মাছটা আমি এবার তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, ভাপিয়ে রাখা ওলকপিটাও দিয়ে দেব। ওলকপিটা দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ওলকপি ভাজার মধ্যে দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা। আজকে শুধু জিরে আর লঙ্কা বাটা দিয়েই রান্না করব, বেশি মশলা দেব না। ইলিশ মাছে তো বেশি মশলা লাগে না। এই মশলার মধ্যেই দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মশলার সাথে ওলকপিটা আমি সুন্দর করে কষে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেব। দেখুন তরকারিটা কি সুন্দর ফুটে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা ঢেলে দেব ঝোলের মধ্যে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব।
হয়ে গেছে আজকে আমার দুটো রেসিপি, দুটোই খুবই আনকমন। দেখুন খাওয়ার জন্য সবাই রেডি। আজকে মাসি পরিবেশন করছে। দেখি আমাদের আজকে নতুন তরকারি ওলকপি আর ইলিশ মাছ দিয়ে রান্না তো কোনোদিন খাইনি, তাই আজকে খেয়ে দেখবো ইলিশ মাছ আর ওলকপি। নতুন নতুন রেসিপি আমরা পরিবেশন করি। আচ্ছা, টেস্ট দেখি কেমন হয়েছে। অসাধারণ, মাছের সেন্টটাও খুব ভালো। শীতের সকালে ইলিশ মাছ আর ওলকপি খুব সুস্বাদু। আসলে এটা খেতে অনেক সুন্দর। এটা বাংলাদেশের জাতীয় মাছ, এটা তো খেতে সুন্দর হবেই। দেখুন আপনারা কিন্তু সব জায়গায় এই মাছটা পাবেন না, বাংলাদেশে এটা অনেক চলে, সব মানুষই খায়। আপনারা যদি কোনোদিন পান এমনভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে। মাছের পিঠেলির নাম তো কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। মাছের পিঠেলি দিয়ে টক শাক, টক টক, দেখি খেয়ে দেখি। মাছের পিঠেলি দিয়ে টক শাক, আহ কি দুর্দান্ত রেসিপি। এমনিভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। দুটো রেসিপি হয়েছে, ওলকপি দিয়ে ইলিশ মাছ, সেটাও ভালো হয়েছে, কিন্তু তার থেকে ভালো মাছের পিঠেলি দিয়ে টক শাক রান্না করেছে, এটা আরো বেশি সুন্দর হয়েছে। দেখুন মাছের পিঠেলি দিয়ে টক শাক, এটা খেতে অনেক সুন্দর লাগছে, একদম দুর্দান্ত একটি নতুন রেসিপি। আপনারা সবাই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।